দিচ্ছি, পুরো ঘন হয়ে গেছে না। আমি তো মাছ নিয়ে আসছি। এই ওটা কি? কোনটা? এগুলো বাড়বে না, ফাঁকা করে দিই। ও মাছ নিয়ে আসছিস? কি মাছ আনছিস? ওই যে কি পুঁটি বলে জানি, চায়না পুঁটি। চায়না পুঁটি? চায়না পুঁটি বলে অনেকে, জাপানি পুঁটি বলে অনেকে, বড় বড় সাইজের। দেখো না, আসো রাখ, আমি কটা শাক তুলে নিই। তুলো। আচ্ছা বড়দা, এটা কি গো? এটা হচ্ছে তোমার লাউ আছে না, যে খাবার লাউ, এটা কিন্তু সেই খাবার লাউটাই। এটা থেকে বিচন বের করা হয়েছে, বুঝছো? বিচন বের করে তারপরে এটার খোসাটা রোদে শুকায় নিয়ে দেখো কি সুন্দর হয়েছে, ঢোলের মতন হয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে একটা ড্রামের মতনও, কিন্তু এটাকে আমরা মাছ টাছ ধরবো যে বর্ষার দিনে, ওইটার মধ্যে রাখা যাবে, আরও অনেক কিছুই রাখা যাবে, মানে একটা ড্রামের মতন বলতে পারো। সুন্দর আছে না জিনিসটা? হ্যাঁ, আমার কর্তা বানাইছে এটা। বাহ, মানে এগুলো আগে আমাদের বাড়িতে প্রচুর হইতো, তো এই বছর এই একটাই রাখা হয়েছে। আমাদের ওখানে তো এমন নেই, এরকম নাই। আমার ভাই এটা কলকাতা থেকে আসছে, ভাইয়ের নাম হচ্ছে শুভ। আমরা যখন প্রথম চ্যানেল শুরু করছিলাম তখন কিন্তু এই ভাই আসছিল আমাদের বাড়িতে, আর এখন তারপরে এই যে আসছে, প্রায় 2 থেকে 3 বছর হয়ে যাবে না শুভ? হ্যাঁ, প্রায় 2-3 বছর পরে আসছে। মা, তাহলে তুমি রান্না বাড়িটা তাড়াতাড়ি করে ফেলাও, আজকে শুভ আসছে, আমি আর শুভ জমায় খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চলো। এগুলো ওঠাবো? হ্যাঁ, ওঠাবো এগুলো? কোনগুলো ওঠাতে হবে, সবই নাকি? আরে যেখানে যেখানে ঘন হচ্ছে না, সেখান থেকে আমি ফাঁকা করে দিচ্ছি। ঘন যেখানে হয়েছে, সেখানে তো ঘন হয়ে গেল। আর দিয়ে দিলে কি ডাটাটা তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা শুভ, তুমি ঢেকিয়া শাক খাইছো কোনোদিন? ঢেকি শাক না, এসেছিল বাড়িতে, হ্যাঁ, হয়নি। মানে তোমাদের বাড়িতে ওখানে যায়? খুব কম। খুব কম না? হ্যাঁ, শুভকে কিন্তু একদিন ঢেকি শাক খাওয়াতে হবে মা, যে কয়েকদিন আসছে, কালকে রাত্রেবেলাই আসছে ও, যে কয়েকদিন থাকবে তার মধ্যে একদিন কিন্তু ঢেকি শাক তুলে খাওয়াতে হবে ওকে। এখানে দেখেন নতুন মাটি ফেলা হচ্ছে, আর সেই মাটিতে দেখেন ডাটা বুনে দিছি, দেখেন কি সুন্দর ডাটা হচ্ছে, কোনো জায়গায় ডাটা বোনা হচ্ছে দেখেন। এবার ডাটা এত ডাটা খাবো কি করে আমি যাই ভাবতেছি। আরে বর্ষার দিন আসলে পরে তখন যে সবজির দাম হয়, হ্যাঁ, সেই তা তো ডাটা ঠিকই। তুলে খাওয়া হয়। প্রচুর ডাটা হয়েছে এবার। হ্যাঁ, এই সাইড থেকে তুলে কতগুলো, এখানে প্রচন্ড ঘন হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, অনেক তুলছি। দেখা যাচ্ছে এতগুলা শাক রান্না করলে একদম অল্প হয়ে যাবে, আর একদম কচি। এই যে মাছ, ভালোই তো আছে মাছগুলা, বড় বড় সাইজের আছে না একটা? হ্যাঁ, বিশাল সাইজ কিন্তু। হ্যাঁ, ভালো আছে এক মাছগুলা। একটা মাছের ওজন প্রায় ধরো 250 গ্রাম 200 গ্রাম করে আছে। আজকের মাছগুলা সরষে দিয়ে রান্না করি। সরষা দিয়ে? হ্যাঁ, তাহলে করো, সরষা দিয়ে করো, আর তার সাথে শাক ভাজা, তাই তো? হ্যাঁ, চলেন সবার প্রথমে মাছগুলা কাটে নিই। এগুলো কি মাছ? এগুলা যে চায়না পুঁটি। না রে, এগুলো হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ চিনিস? হ্যাঁ, কেমন বলতো? এই যে মোটা হয়। হ্যাঁ, 6 কত রে লাদেন? 6 আমি কি জানি? 6 জানিস না? কি পড়াশোনা করিস রে? 6 তাহলে বয়স এখন কত? 70 70। তাহলে 70-এর উপর তারপরে কত হবে তোর? 80 70-এর উপরে 80, তারপর 89 তারপর তারপরে 100। বাহ, এই তো। কোন ক্লাসে জানি পড়িস তুই? আমি হ্যাঁ? পড়ি বড় ওয়ান। বড় ওয়ানে পড়ি। আচ্ছা, 10-এ পড়িস? বাহ, দারুণ। মানে তো জিরোইতে হবে, হ্যাঁ, এজন্য ঠিক। আমরা 10 এ পড়ি। বাহ 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 বাহ, লাদেনের তো সেই বুদ্ধি রে লাদেন। এত বুদ্ধি রাখিস কোথায় তুই? আর না, তুই এত বুদ্ধি রাখিস কোথায়? মাথা মধ্যে দেখ, মাথায় আটবে না এত। এই যে আর মাথায় একটা, হ্যাঁ, মাথায় একটা যে সিক্রেট দরজা আছে। সিক্রেট দরজা? হ্যাঁ, বাহ, তারপর? ওই দরজার মধ্যে সব বুদ্ধি আমি ওর মধ্যে পাই। বাহ, 2 পিস করবা? 2 পিস করবো? হ্যাঁ, করে দাও, 2 পিসই করে দাও, বড় বড় চা। বাবা, ডিম হয়েছে রে। ডিম তো হবেই এখন। ডিম হয়েছে দেখছিস? এখন সব মাছেরই পেটে ডিম, যা মাছ নিবে বেশিরভাগই মাছের পেটে ডিম, তাই না? হ্যাঁ, ডিম হয়েছে। দাদাদের এখানে কি ঝড় হয়েছিল বলতো কয়েকদিন আগে? রেমন ঝড়। হ্যাঁ, ও দারুণ। লাদেন জানে, আমরাও তো আমাদের দিকে বলছিল তো রেমাল ঝড় এদিকে আসতে পারে, ওই ভয়ে লাদেন তো একেবারে পুরো অবস্থা টাইট লাদেনের। লাদেন ঝড় থেকে প্রচুর ভয় পায়। কই আমি চোখের নিচে যায় লুকাইছিস, মিথ্যা কথা বলিস কেন? এটা তো আমরা জানি ঝড়ের দিন ঝড় হবে, ওই ভয়ে চোখের নিচে যায় লুকাইছে, ভাবা যায়? টেস্ট হবে খেতে আমার, হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে মাছগুলো সব করে তেল আছে। তেল আছে মাছগুলায়, প্রতিটা মাছের পেটেই ডিম, তাই না? একটার খালি ডিম ছিল না? না, একটা ডিম ছিল না। এখনো তো একটা বাকি আছে, এটা তো ওটা তো ডিম আছে। তোমাদের দিকে গরম কেমন পড়ছে? অনেক বেশি। আমাদের এখানকার থেকে বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি। আমাদের তো মনে হচ্ছে আমরা এই গরমে মনে হয় অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। তাহলে
এখানে গেলে তোমাদের স্টক করে যাবে। কি বলে মা ও? হ্যাঁ, আমাদের এখানে সুবোধের কমই লাগবে গরম। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। হ্যাঁ, মাছটা ভালো করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখায় নিব। হলুদ লবণ, এই মাছটা ভালো করে মাখায় নিব। ডিম বেরোয় আসছে মাছের নাকি? ডিমগুলো আজকে মাছের মধ্যে রেখে দিলাম। মাছগুলো মাখা নিলাম, এবার মশলাগুলো করে নিব। মশলার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, সরষা একসাথে বাইটে নিব। আদা, কাঁচা লঙ্কা, সরষা, এখানে আমি কালো সরষা সাদা সরষা নিয়ে নিছি, তো একসাথে বাইটে নিব। দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে বাইটে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজি নিব। মাছগুলো ভেজে নিলাম, এবার ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরা। কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে দেবো, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। সরষাটা দেখেন এখানে বাইটে ছাইকে নিছি। ফোড়নের তেলে সরষাটা দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে তিতা হয়ে যাবে। তো এবার জল দিয়ে দেবো। ঝোলে বলক এসে গেছে, এবারে ভাজা মাছগুলা দিয়ে দিব। ঝোলে বলক এসে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম, এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে দিব। সর্ষে দিয়ে পুঁটি মাছ রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। এবার শাকটা ভাজে নিব। তো শাকটা দেখেন আমি কাইটে ধুয়ে নিছি। শাকে ফোড়ন দিয়ে দিব কালো জিরা, থেতো করা রসুন। কালো জিরা, থেতো করা রসুন। এবার শাক দিয়ে দিব। কাঁচা লঙ্কা দেখেন ছোটো ছোটো করে কাটি নিয়েছি, দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ, সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দেব। এক কড়াই শাক দেখ কতটুকু হয়ে গেছে, একদম কচি শাক যে, সেই জন্যই অল্প হয়ে গেছে। দেখছিস শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দেখেন শুকিয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেব।
লাদেন রে কেমন হয়েছে? হলো ভালো হয়েছে? হে বাম্বার খাওয়ার আগেই সেই বাম্পার। ঝাল লাগছে মনে হচ্ছে, আগেই জল খাচ্ছে দেখো। কাশুন্দ দিবা নাকি একটু? এরকম শাকের সাথে কাসুন্দ মিশায় ভাত মাখিয়ে খাইলে দারুণ লাগে, তাই না? হ্যাঁ খুব ভালো লাগে। আর কাসুন্দ দিয়ে মাখিয়ে কেমন হয়েছে? ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝাল লাগতেছে না? কাশুন দেবে না অল্প এনার্জি হয় কাসুন্দ খালি এনার্জি হয়? আমি অল্প লাদেনের কাসুন্দ খালি এনার্জি হয় বলে। এত এনার্জি, বেশি বেশি এনার্জি তোর ভালো না আমার। সারাদিন রোদের মধ্যে দৌড় পারে মাঠে। অল্প কিছু সারাদিন। অল্প দিলে এনার্জি হয় না আমার অল্প দিলে এনার্জি হয় না? ও ঠিক আছে। কেমন লাগতেছে লাদেন? সেই ঝাল লাগতেছে? লঙ্কা গুলো পাইছে না লাদেন? তোমার পাতে লঙ্কা আছে? ঝাল তো তেমন হয় নাই আজকে। মাছের পেটে ডিম আছে দেখো। নাম আছে কি মাছের পেটে ডিম নেই। এনে তুই এই ডিম দিব খা। এটা ঝাল হয়েছে? এটা ঝাল হয়েছে? না। মাছের জল ঝালা নাই? মাছটা সাদা সাদা শুভ তেল আছে না? হ্যাঁ তেল আছে। এটা কি মাছ বলতো? চাইলে চায়না বুটি? তুই জানলি কি করে? এটা বোয়াল মাছ, আমি জানি কি না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।